কোরআন মোতাবেক যদি তুমি তোমার জীবনকে পরিচালনা করো, এই কোরআন মোতাবেক যদি তুমি তোমার পরিবারকে পরিচালনা করো, এই কোরআন মোতাবেক যদি তুমি তোমার রাষ্ট্রকে পরিচালনা করো, আমি আল্লাহ তোমার রাষ্ট্রকে সুন্দর বানায়া দিব। ও মুসলমান, ভালো করে খেয়াল করে শোনেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বাল্যকালের বান্ধবী ছিল। ওই বান্ধবীটা হলো ইহুদের ঘরের সন্তান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ইহুদির মেয়ের বন্ধুত্ব হয়ে গেল। একদিনের বন্ধুত্ব নয়, 2 দিনের বন্ধুত্ব নয়, 12 বছরের বন্ধুত্ব হয়ে গেল। একদিন ইহুদের মেয়েকে তার বাবা ডেকে বলতেছেন, কলিজার টুকরা মেয়ে আমার, আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য একটা পাত্র ঠিক করেছি। ওই মেয়েটা ডাক দিয়া বলে, আব্বাজান ঠিক আছে, আপনি আমাকে বললেন আগামী কালকে আপনাকে জানায় দেব ছেলেটাকে আমি বিবাহ করব কি করব না। এবার ওই মেয়েটা দৌড়ায় গেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ডাক দিয়া বলে, বোন ফাতেমা শোনো, আমার বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করেছে, সেই ছেলেটার সাথে আমাকে বিবাহ দিতে চায়। বলে ছেলেটা কেমন? বলে ছেলেটা বড় শিক্ষিত, বড় টাকাওয়ালা, কোটিপতির সন্তান। হযরতে ফাতেমা বলে, তুমি ইহুদের সন্তান, আমি নবী মুহাম্মাদের সন্তান, তোমার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। ওই মেয়েটা ডাক দিয়া বলে, ফাতেমা, জিন্দেগিতে তুমি কোনোদিন আমাকে অন্যায় পরামর্শ দাও নাই, আজ যদি তুমি আমাকে পরামর্শ না দাও তাহলে আমি কিন্তু ছেলেটাকে বিবাহ করব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে রাজি করাইলেন, বললেন ঠিক আছে যাও, ছেলেটাকে বিবাহ করে নাও। এবার মেয়েটা বললেন, বিবাহ করতে পারি, একটা কথা আছে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বিবাহে তোমাকে অবশ্যই যাইতে হবে, যদি যাইতে পারো তাহলে আমি বিবাহ করব, আর যদি না যাও তাহলে কিন্তু আমি বিয়ে করব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এবার হযরতে ফাতেমা বললেন, তোমার বিয়েতে তো আমি যাইতে পারবো না, কারণ আমি নবী মুহাম্মাদের সন্তান, আর আমি মুসলমানের সন্তান, আমি গরিব অসহায় বাবার সন্তান, জিন্দেগিতে কোনোদিন ভালো কাপড় চোপড় পরে নাই, তোমার বিবাহের অনুষ্ঠানে আমি যাইতে পারবো না। কিন্তু মেয়েটাও নাসর বান্দা কোনোভাবেই ছাড়লেন না। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাজি হয়ে গেলেন। এবার মেয়েটা বাবার কাছে গিয়া বলেন, আব্বা জান, আপনি যেই ছেলেটা দেখেছেন আমি সেই ছেলেকে বিবাহ করার জন্য রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বিবাহের অনুষ্ঠানে আমার বান্ধবী ফাতেমাকে আসতে দিতে হবে। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে, কলিজার টুকরা মেয়ে আমার শোনো, তুমি ইহুদি আর সে মুসলমান, তোমার বিবাহের অনুষ্ঠানে কোটিপতির সন্তানেরা আসবে, আর ফাতেমা তো এমন গরিব বাবার সন্তান, জিন্দেগিতে কোনোদিন ভালো একটা কাপড় পরে দেখে নাই, তোমার বিবাহের অনুষ্ঠানে কেমন করে আসবে? মেয়েটা ডাক দিয়া বলে, অবশ্যই আসতে দিতে হবে, যদি না দেন তাহলে আমি বিবাহের পিঁড়িতে বসবো না। এবার বাবা ডেকে বলেন, ঠিক আছে, তবে যদি আসতে চায় তাকে একটা নতুন দামি কাপড় পরে আসতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইহুদির মেয়েটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। হযরতে ফাতেমাকে যখন এই কথা শোনাইলেন, হযরতে ফাতেমা ডেকে বলেন, বোন শোনো, আমি মুহাম্মাদের সন্তান, জিন্দেগিতে কোনোদিন 3 বেলা পেট পুরে খাবারও খাইতে পারি নাই, আমি তোমার বিবাহে কেমন করে নতুন কাপড় পরিধান করে যাব? আমি কিন্তু তোমার বিবাহে যাইতে পারবো না। এবার মেয়েটা ডাক দিয়া বলে, বোন ফাতেমা শোনো, আমি ভালো করেই জানি তোমার রবের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে, যদি তুমি তোমার রবের কাছে একটু আবদার করো, আমার মন বলে তোমার রব তোমার আবদার কোনোদিনও ফিরাইয়া দিবে না।
এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনলেন, আশিক মাশুকের কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না। হযরতে ফাতেমা জানাইয়া দিলেন, ঠিক আছে যাও, তোমার বিবাহের অনুষ্ঠানে আমি যাব, এবং শুধু দামি কাপড় পরিধান করেই যাব না, এমন দামি কাপড় আমি পরিধান করে যাব যেই দামি কাপড় কোটিপতির সন্তানেরা কোনোদিন চোখেও দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা অগ্রিম জানায়া দিলেন। এবার বিবাহের আর একদিন বাকি আছে, এখনো কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পরে 2 রাকাত অতিরিক্ত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে কান্না শুরু করে দিলেন। আয় আল্লাহ, জিন্দেগিতে তোমার কাছে সৌন্দর্যের জন্য কিছু চাই নাই গো মালিক। জিন্দেগিতে কোনোদিন পেট পুরে খাবারের জন্য তোমার কাছে হাত বাড়াই নাই, কোনোদিন চেহারার সৌন্দর্যের জন্য হাত বাড়াইলাম না, কোনোদিন পোশাকের সৌন্দর্যের জন্য হাত বাড়াইলাম না। আজকে তোমার কাছে একটা দামি পোশাক চাইব গো আল্লাহ। আয় আল্লাহ, আমি এই দামি পোশাকটা মানুষকে দেখানোর জন্য চাই না, আমার সৌন্দর্য প্রদর্শনের জন্য চাই না। তুমি আমাকে এমন একটা কাপড় দিবা গো মালিক, যেই কাপড়টা পরিধান করে আমি ইহুদির মেয়ের বিয়েতে যাব, আর এই কাপড়ের দিকে যেই মানুষগুলা নজর লাগাইবে ওই মানুষগুলা কালেমার ছায়া তলে আসতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, খেয়াল করে দেখেন তাদের চিন্তা চেতনা কেমন। আর আজকে আমরা কোন অনুষ্ঠানে গেলে দামি কাপড় পরে যাই, মানুষ আমাকে দেখে সাহেব বলবে, এই জন্য ঠিক কিনা বলেন? অথচ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে একটা দামি কাপড় চাইলেন, মানুষকে দেখানোর জন্য নয়, নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, এই জন্য চাইলেন রে মুসলমান, যেন সেই কাপড় দেখিয়া বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার যখন কাপড়টা পেয়ে গেলেন, সেই কাপড়টা পরিধান করে ইহুদির মেয়ের বিয়েতে চলে গেলেন। এবার যেই মাত্র বিয়ের অনুষ্ঠানে হযরতে ফাতেমা ঢুকেছেন, অমনেই বিয়ের অনুষ্ঠানে যেই বাতিগুলো ছিল ওই বাতির চেয়ে ফাতেমার গায়ের জামার আলোতে আরো অধিক উজ্জ্বল হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উজ্জ্বলতা দেখে ইহুদির মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ ইহুদিরা এসেছে, সমস্ত নারীরা এসে জামায়াত হয়ে গেল। এত সুন্দর জামা পরিধান করে কে বিবাহের অনুষ্ঠানে ঢুকলো, সমস্ত নারীরা জামাটা দেখার জন্য পাগল পারা হয়ে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘেরাও করে সকলে দেখতে শুরু করলো। এবার তাকাইয়া দেখে কোটিপতির সন্তান নয়, হযরতে ফাতেমা একটা গরিব বাবার সন্তান। এবার মহিলারা ডেকে বলে, রে ফাতেমা, এই জামাটা তুমি কোথায় পেয়েছো আমাকে বলো, এই জামা তুমি কোন মার্কেট থেকে কোন দোকান থেকে খরিদ করেছো আমাদেরকে বলো। হযরতে ফাতেমা বলে, এই জামা এই যে মার্কেট থেকে আমি খরিদ করেছি, সেই মার্কেট সেই দোকান তো চেনা দূরের কথা, আমি যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তাও তোমরা কেউ চিনো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পোশাকটা যেই জায়গা দিয়া গিয়া, যেই রাস্তা দিয়া গিয়া খরিদ করেছেন, সেই রাস্তা ইহুদির কোন সন্তানেরা চিনে? ইহুদির কোন সন্তানেরা চেনে না। এবার ইহুদির সন্তানেরা বলতেছে, ও ফাতেমা, আমাদের সাথে মশকরা করো, এমন কোন দোকানদার নাই যেই দোকানদারদেরকে আমরা চিনি না, প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা দোকানদারকে আমরা চিনি। মুহতারাম হাজিরিন, পাখিমারা এলাকার মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করেন, অনেকেই বলবে, হুজুর দোকান তো চেনা দূরের কথা, মার্কেট তো অনেক দূরের কথা, এমন কোন দোকানদার নাই যেই দোকানের সাথে আমাদের সম্পর্ক নাই, বরং সম্পর্কই না, অনেক দোকানদার আছে যাদের নাম্বারও আমাদের কাছে আছে। চিল্লায় বলেন ঠিক কি না? হ্যাঁ, অনেক মা বোন এইরকম আছে যারা দোকানদারের নাম্বার পর্যন্ত নিয়ে আসে, নতুন কোন কালেকশন আসলে আমাদেরকে জানাইবেন।
আবার ফোন দিয়া যায় নতুন কোনো কালেকশন এসেছে কিনা। যদি নতুন কোনো কালেকশন থাকে তাহলে সবার আগে গিয়া সিরিয়াল দেয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দিলেন, আমি যেই মার্কেট থেকে খরিদ করেছি ওই মার্কেট, ওই দোকান চিনা তো দূরের কথা, আমি যেই রাস্তা দিয়া গিয়েছি ওই রাস্তাও তোমরা কেউ চিনো না। এবার মহিলারা ডেকে ডেকে বলেন, ফাতেমা, আমাদের যত সম্পত্তি আছে, আমাদের যত টাকা পয়সা আছে, সমস্ত টাকা পয়সা খরিদ করে হলেও এই জামাটা আমরা খরিদ করতে চাই, আমাদেরকে একটু ঠিকানাটা দিয়া দাও। হযরতে ফাতেমা ডেকে বলেন, ও বোনেরা শোনো, যদি তোমরা এই জামাটা খরিদ করতে চাও, শুধু এই জামা নয়, আমি যেই মার্কেট, যেই দোকান থেকে জামাটা ক্রয় করেছি এই মার্কেটে এর চাইতেও দামি কাপড় আছে। যদি তুমি যাইতে চাও তাহলে একটা রাস্তা দিয়া তোমাকে যাইতে হবে, নির্দিষ্ট একটা রাস্তা দিয়া তোমাকে যেতে হবে। সেই রাস্তায় একটা গেট আছে, ওই গেটের মধ্যে একটা লক আছে, এই লকের একটা পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটা তোমার জানা থাকতে হবে। ওই পাসওয়ার্ডটা নিয়ে তোমাকে রাস্তায় ঢুকতে হবে। যদি ওই পাসওয়ার্ডটা নিয়ে যাইতে পারো তাহলে তুমি সেই রাস্তায় যাইতে পারবা। আর আমি ফাতেমা যেই জামা খরিদ করেছি এর চাইতেও দামি দামি কাপড় তোমরা খরিদ করতে পারবা। চিল্লা বলেন ঠিক কিনা? এবার ইহুদির মেয়েরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, ঠিক আছে, তুমি আমাদেরকে ওই পাসওয়ার্ডটা জানায়া দাও, ওই পাসওয়ার্ড জানায়া দাও, যত কিছুই হোক না কেন আমরা এই দামি কাপড় খরিদ করতে চাই। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ওই পাসওয়ার্ডটা জানতে চাও তাহলে আমার সাথে তোমরা সকলেই পড়তে শুরু করে দাও, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, বাইরে আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এবার হযরতে ফাতেমা বললেন, সেই রাস্তায় যদি যাইতে চাও তাহলে সেই রাস্তায় যাওয়ার জন্য একটা গেট আছে, ওই গেটের সামনে যখন যাইবা দেখবা বিশাল বড় তালা লাগানো আছে। ওই তালা যদি খুলতে চাও একটা পাসওয়ার্ড তোমাকে জানা থাকতে হবে। সেই পাসওয়ার্ডের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাসওয়ার্ড যখন তুমি দিবা তখন ওই গেটটা খুলে যাবে। দেখবা একটা কোরআন আছে, কোরআন নামক গেটটা যখন তুমি খুলবা, খোলার সাথে সাথে দেখবা শুরুতে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। ওই সূরার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই আয়াত ধরে ধরে রাস্তা দিয়া যখন তুমি যাইতে থাকবা, যাইতে যাইতে দেখবা বিশাল বড় একটা মার্কেট দেখা যায়। ওই মার্কেটের মধ্যে 8টা দোকান আছে। যে কোনো দোকানে যাইবা, আমি ফাতেমা যেই দামি কাপড় খরিদ করেছি এর চাইতেও দামি দামি কাপড় তোমরা পেয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, ইতিহাস লেখে এই ঘটনা থেকে হাজার হাজার খ্রিস্টান মহিলারা সেদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে।